হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীর বেশ কিছু দেশে যত্রতত্রভাবে পড়ে আছে এমন কিছু বিল্ডিং যেগুলো আপনাকে তেমন একটা আকর্ষণ করবে না, কিন্তু এর ভেতরে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি যেন অন্য কোনো জগতে চলে এসেছেন। আপনার চোখ ধাঁধিয়ে যাবে, সেই সাথে আপনার আরও মনে হবে বাড়িটিতে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে। আর আজ আমরা আপনাদের সামনে এমন কিছু বাড়ি নিয়েই হাজির হয়েছি যেগুলোর বাইরের এবং ভেতরের দৃশ্য আপনার মাথা ঘুরিয়ে দিবে। তো চলুন কিছু সময় ঘুরে আসা যাক আমাদের পৃথিবীতে থাকা দুর্দান্ত কিছু বাড়ির মধ্যে থেকে। প্রথম দেখায় কেউ ভাবতেও পারবে না যে পরিত্যক্ত শিপইয়ার্ডে ক্রেনটির মধ্যে রয়েছে একটি বিলাসবহুল হোটেল। এটা বিশ্বের মধ্যে অন্যতম ব্যয়বহুল এবং ইউনিক একটি হোটেল। 2011 সালে বিজনেসম্যান এডউইন করম্যান অব্যবহৃত এই ক্রেনটি কিনেছিলেন, আর এরপরেই তিনি তার অস্বাভাবিক চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে শুরু করেন। পুরো হোটেলটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 7 বছর। সেই সাথে প্রায় 100টি আলাদা আলাদা কোম্পানিকে হোটেলটি নির্মাণ করার জন্য কাজ করতে হয়েছিল। প্রতিটি কম্পার্টমেন্ট তৈরির জন্য প্রায় 1 মিলিয়ন ইউরো ব্যয় করতে হয়েছিল। নেদারল্যান্ডের এই হোটেলটিতে বর্তমান এক রাত কাটানোর জন্য 1000 ইউরোরও বেশি পে করতে হয়। তো বুঝতেই পারছেন সেই বিজনেসম্যানের জন্য এটা মোটেও কোনো ভুল সিদ্ধান্ত ছিল না। যখন দুইজন প্রতিভাবান শিল্পী এবং স্থপতি একসাথে কাজ করে তখন ভিন্ন কিছুই দেখা যাবে, এটা বলাই যায়। বাড়িটি অ্যালেক্স শ্রোয়েডার এবং ওয়ার্ড শেলি নির্মাণ করেছে 42 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট একটি রিয়েক্টর দিয়ে। 14.7 ফুট উঁচুতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরার সক্ষমতা নিয়ে বাড়িটিকে তৈরি করা হয়েছে কলম্বিয়ার একটি ডিস্ট্রিক্টে। তবে বাড়িটির 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাটা নির্ভর করে বাতাসের গতিবেগ এবং বাড়িটির ভেতরে অবস্থানরত মানুষের মুভ করার উপরে। বাড়িটিকে 2 ভাগে ভাগ করা হয়েছে আলাদা আলাদা লিভিং এরিয়া হিসেবে, যার প্রতিটিতে রয়েছে ঘুমানো এবং কাজ করার জন্য পর্যাপ্ত জায়গা। সেই সাথে রয়েছে গ্যাস স্টোভ, রেফ্রিজারেটর, একটি রান্নাঘর এবং একটি প্রাইভেট ব্যালকনি। আর বাথরুমের অবস্থান ঠিক মাঝখানে। নির্মাণকারীরা বাড়িটির মধ্যে 5 দিন অবস্থান করেছিলেন এবং তারা বলেন এখানে থাকাটা ঠিক যেন স্পেসশিপে ট্রাভেল করার মতো মনে হয়। গত কয়েক বছর ধরে আপনি সহ লক্ষ কোটি জ্ঞান পিপাসু মানুষকে নিয়ে বাংলা ভাষায় প্রতিনিয়ত পৃথিবীর চমকপ্রদ সব তথ্যাবলী এক্সপ্লোর করতে করতে মায়াজাল আজ পরিণত হয়েছে 90 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবারের এক বিশাল পরিবারে। সেই সাথে অর্জন করেছে আপনাদের অকৃত্রিম ভালোবাসা। এই ভালোবাসা থেকেই আপনারা অনেকেই মায়াজালের মতো করে ভিডিও তৈরি করে প্রফেশনাল ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে নিজের স্মার্ট ক্যারিয়ার গঠন করার ইচ্ছা প্রকাশ করছেন অনেক দিন ধরে। কিন্তু আমি কিভাবে এত ইনফরমেশন এবং ফুটেজ কালেক্ট করি, কিভাবে ভিডিও এডিট করি যার কারণে অর্ধেকেরও বেশি কপিরাইট ইস্যু সলভ হয়ে যায়, কিভাবে প্রপারলি এসইও করি, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে হাজার হাজার ভিডিওর ভিড়ে মায়াজালের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাই, এত নতুন চ্যানেলের ভিড়ে কিভাবে মায়াজালের পজিশন ধরে রাখি, কিভাবেই বা আমি কপিরাইট ইস্যুগুলো সলভ করি, কোন স্ট্র্যাটেজি ফলো করে এত দ্রুত সাবস্ক্রাইবার বাড়াই, এছাড়াও আরও নানা প্রশ্ন যার সঠিক উত্তর আমরা কোথাও পাই না। এমন পরিস্থিতিতে অনেক চিন্তাভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি পবিত্র মাহে রমজানের এই সময়টি এবং রমাদান পরবর্তী 80 দিন আপনাদের মধ্যে থেকে প্রচণ্ড আগ্রহী, পরিশ্রমী এবং ফোকাসড কয়েকজন মানুষকে আমি নিজে হাতে কলমে শেখাবো প্রফেশনাল ভিডিও মার্কেটিং, ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট। রেগুলার লার্নিংয়ের সাথে সাথে গত 2 বছর ধরে যেসব পরিবর্তন এসেছে সেগুলো শিখতে হবে খুবই ফোকাসড ওয়েতে। সেই সাথে আপনাদের একজনের সাথে আমি নিজের সব সিক্রেটগুলি শেয়ার করব। আমার হাত ধরেই আপনারা কয়েকজন ভিডিও মার্কেটিং শিখবেন এবং আমার শেখানো সিক্রেটগুলো ব্যবহার করেই সফলতার চূড়ায় পৌঁছাবেন ইনশাআল্লাহ। তবে এ সব কিছুই কয়েকজন যোগ্য ব্যক্তির জন্য। এ ব্যাপারে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্ক ভিজিট করতে পারেন। ভাবতে পারেন মানুষ সমুদ্রের মধ্যে অবস্থানরত এই দুর্গটিকেও ছাড়েনি, এটাকেও রূপান্তরিত করে ফেলেছে একটি বিলাসবহুল হোটেলে। স্টেট ব্যাংক ফোর্টটি তৈরি করা হয়েছিল প্রায় 1 শতাব্দী আগে। সেই সময়টাতে এটা ছিল নেভি কমপ্লেক্স হিসেবে, কিন্তু গত শতাব্দীর মাঝখানে দুর্গটিকে বন্ধ ঘোষণা করা হয়। এরপর প্রায় 30 বছর ধরে এটা পরিত্যক্তই ছিল। এরপর এটাকে কিছুদিনের জন্য মিউজিয়ামে রূপান্তরিত করা হয় এবং 2009 সালে প্রায় মিলিয়ন পাউন্ডে ক্রয় করে রূপান্তরিত করা হয় একটি বিলাসবহুল হোটেলে। তবে দুর্গটির যাত্রা এখনো শেষ হয়নি, এটাকে আবারও নতুন কোনো কাজে ব্যবহার করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনি যদি চান আপনার কোনো বিরক্তিকর প্রতিবেশী থাকবে না কোনো কোলাহল, তবে প্রয়োজনীয় সবকিছুই থাকবে। তবে আপনাকে ছুটে আসতে হবে ইউএসএতে অবস্থিত চেসপিক উপসাগরে। বর্তমানে এখানে বাস করে গনসোলিন নামক একটি পরিবার। 2005 সালে সেই পরিবারটি $31,000 মূল্যে পরিত্যক্ত এই লাইট হাউসটি কিনে নিয়েছিল। এরপরে তারা লাইট হাউসটিকে রূপান্তরিত করে ফেলে একটি বিলাসবহুল বাড়িতে। বাড়িটির মধ্যে আপনি খুঁজে পাবেন একটি বেডরুম, কিচেন এরিয়া এবং রিল্যাক্স করার জন্য একটি পোর্ট হল। রয়েছে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল। স্থলে আর জলের মধ্যে বাস করার মধ্যে বর্তমানে একটি পার্থক্য রয়েছে, আর তা হলো স্থলে যাতায়াত করতে হয় গাড়িতে চড়ে, আর এই পরিবারটিকে যাতায়াত করতে হয় বোটে চড়ে।
জে ডুলিটল এবং তার স্ত্রী বাড়িটি নির্মাণ করতে শুরু করেন 1993 সালে। দৈত্যাকার বাড়িটির উপর থেকে দেখলে যেন মনে হবে এটা কোনো বন্যপ্রাণীর শেল, আর ভেতরটা যেন আরও বেশি আকর্ষণীয়। 4600 বর্গফুট বিশিষ্ট বাড়িটিতে রয়েছে সূর্যের আলোর অভাবনীয় রশ্মি সহ 3টি বেডরুম, 3টি বাথরুম এবং একটি লিভিং রুম। সেই সাথে রয়েছে কিচেন এবং ডাইনিং এরিয়া। এটা মডার্ন অর্গানিক আর্কিটেকচারের অনেক বড় একটি উদাহরণ। আপনি যদি মনে করে থাকেন আপনার অ্যাপার্টমেন্টটি খুবই ছোট, তাহলে এই বাসাটি একবার দেখুন। গ্রেগরি একটি ডাম্পস্টারকে রূপান্তরিত করে ফেলেছে একটি রেস্টরুম হিসেবে। ক্ষুদ্র এই ঘরটির মধ্যে থাকার জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা এবং কিচেন এরিয়া। শুধু এতটুকুই নয়, এই ক্ষুদ্র ঘরটির মধ্যে একটি শাওয়ারও রয়েছে। মোট কথা, আপনার ক্লান্তি দূর করার জন্য প্রয়োজনীয় সবকিছুই রয়েছে এই ছোট্ট ঘরটিতে। এটা কোনো স্পেসশিপ নয়, কোনো ভাস্কর্যও নয়। এটা একটা বাড়ি যার অবস্থান কিনা যুক্তরাষ্ট্রের একটি শহরের ঠিক কেন্দ্রে। স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই রয়েছে এলিয়েনশিপের মতো দেখতে এই বাড়িটিতে। 4টি বেডরুম, 5টি বাথরুম, বিশাল এক লিভিং রুম, কিচেন, এমনকি একটি লন্ড্রি রুমও আছে অদ্ভুত দেখতে এই বাড়িটিতে। বাড়িটির মোট আয়তন 4000 স্কোয়ার ফিট। চাইলে $6,50,000 মূল্যে আপনি এই বাড়িটির মালিকও হতে পারবেন, কারণ এটা বিক্রয়যোগ্য। ঘূর্ণায়নশীল বাড়িটি তৈরি করেছিল ইটালিয়ান স্থপতি রবার্তো রসি। বাড়িটি প্রতিনিয়ত তারার অক্ষের চারপাশে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘূর্ণায়মান থাকে। প্রয়োজনীয় বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য ছাদে রয়েছে বেশ কিছু সোলার প্যানেল, যা বাড়িটির মধ্যে লাইট, হিট এবং এয়ার কন্ডিশনের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তাছাড়া এখানে রয়েছে প্রবাহিত একটি জলের ধারা, যা পানির চাহিদা পূরণ করে থাকে। বাইরে থেকে দেখে যদিও এটাকে আদিম যুগের একটা বাড়ি বলেই মনে হয়, কিন্তু এর ভেতরটা একবার দেখুন। ছোটবেলায় অনেক বাচ্চারই স্বপ্ন থাকে একটি ট্রি হাউসের, কিন্তু অনেকেই আছে বড় হওয়ার পরেও তাদের চাহিদা অনেকটা শিশুসুলভই থাকে। তেমনই একজন কানাডিয়ান কার্পেন্টার টম চুডলি, আর তাই তো তিনি এমন একটি বাড়ি বানিয়েছেন। বাড়িটির ভেতরে আপনি দেখতে পাবেন একটি বেডরুম, ডাইনিং এরিয়া, বাথরুম, হিটিং এবং লাইটিং সিস্টেম সহ প্রয়োজনীয় সবকিছু। আপনি চাইলে সাপ্তাহিক ছুটি মাত্র $4000 ব্যয় করে পুরো দিন বাড়িটিতে কাটিয়ে ছেলেবেলার সেই স্বপ্নটা পূরণ করতে পারেন। এই হোটেলটিতে রাত কাটাতে হলে অবশ্যই আপনাকে যথেষ্ট সাহসী হতে হবে। বলতে পারেন এটা সাহসীদের হোটেল, যা কেবলমাত্র পর্বতারোহীদের জন্যই তৈরি করা হয়েছে। গ্লাস ক্যাপসুলগুলো শত শত ফুট উচ্চতায় এভাবেই পাহাড়ের ধার ঘেঁষে ঝুলে আছে। এটার অবস্থান পেরুর ইনকাসে। 3টি কেবিনের প্রত্যেকটি 4 জনের জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু এটা যথেষ্ট আরামদায়ক, কারণ এর অভ্যন্তরে রয়েছে বেশ আরামদায়ক একটি বিছানা, সৌরশক্তি দ্বারা চালিত লাইট এবং দুর্দান্ত একটি টয়লেট। এখানে রাত্রিযাপন করতে হলে আপনাকে 1300 ফিট উচ্চতায় কেবল বেয়ে উঠে $550 পে করতে হবে। তাই বলাই যায় এটা সবার জন্য নয়। কেবিনগুলোতে রাত্রিযাপন কালে আকাশে তারার ঝলকানি দেখলে পাহাড়ে ওঠার ক্লান্তিটা নিমিষেই দূর হয়ে যাবে। বিল্ডিংটিকে দেখে যদিও মনে হচ্ছে বিল্ডিংটি প্রতিনিয়ত ডায়েট করে, কিন্তু না, এর পেটের মধ্যে রয়েছে অনেক কিছু। তাই আপনি এটার সাইজ দেখে কখনোই এটাকে বিচার করতে পারবেন না। এবার একটু ভেতরটা দেখা যাক। যদিও করিডোরের মধ্যে অল্প কিছু জায়গা রয়েছে, কিন্তু বাকি পার্টগুলোতে রয়েছে যথেষ্ট জায়গা। আপনি এখানে দেখতে পাবেন একটি লিভিং রুম, কিচেন, 2টি বেডরুম, 3টি বাথরুম, এমনকি একটি লন্ড্রি রুমও রয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।